পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানি জনগণকে ভাই বলে সম্বোধন করলেন সৌদি যুবরাজ, পাশে থাকার অঙ্গীকার রিয়াদের। এদিকে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার সময় এসেছে, হুঁশিয়ারি ইরানের। জানাবো ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলা। এরপরেই থাকবে ঘুমের মধ্যে ৩৫ অসহায় ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে গাজায় চলমান হামলা বন্ধ করতে হবে ইরানের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইসরায়েলি হামলা। দেশটি ১ বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে। এছাড়া বিভিন্ন সময় ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইসরায়েল। অবশেষে গেল অক্টোবরে একযোগে ইসরায়েলে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানের জনগণকে ভাই বলে সম্বোধন করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সম্বোধন করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টেলিফোন আলাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষত গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রভাব এবং সমাধানের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে মত বিনিময় করেন। এছাড়া ইরানি জনগণের সমৃদ্ধ ও সাফল্য কামনা করেছেন। ইরনা জানায়, আলোচনায় সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি এবং পারস্পরিক সহযোগিতায় নতুন দিগান্ত নিয়ে কথা বলেন। দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের পর এটি ছিল তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ। ফোনালাপে সৌদি যুবরাজের ভাই সম্বোধন ইরান সৌদি সম্পর্কের আরও উষ্ণতার প্রতীক হয়ে দেখা দিয়েছে এবং দুই দেশের মধ্যে আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে রিয়াদে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে এবং গাজা ও লেবাননের জনগণের উপর চলমান হামলা বন্ধের কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট। টেলিফোন আলাপে এক পর্যায়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ইরান সফরের আমন্ত্রণ জানায়, যা সৌদি যুবরাজ সম্মানের সঙ্গে গ্রহণ করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর করা। রিয়াদের সম্মেলনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ভাষণ, ইসরায়েলকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার সময় এসেছে। ইরান বলেছে, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ এবং লেবাননে হামলা চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করার সময় এসেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসি ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ওআইসি ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করার উপায়ে তিনি আলোচনা করতে রিয়াদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গারিবাবাদি বলেন, ইহুদিবাদী ইসরায়েল যে কেবল জাতিসংঘের আইনগুলোই লঙ্ঘন করছে তাই নয়, সেই সঙ্গে এই সরকার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা আনরোয়ার কার্যক্রম নিষিদ্ধ করেছে। কাজেই এরকম একটি অবৈধ সরকারকে জাতিসংঘের সদস্য পদ দিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত গাজায় জাতিসংঘের শত শত কর্মীকে হত্যা করেছে এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশ অমান্য করেছে। তিনি গাজা উপত্যকা ও লেবাননের চলমান পরিস্থিতিকে বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক বলে অভিহিত করবেন। গারিবাবাদি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, জাতিগত শুদ্ধি অভিযান এবং হামলা চালাতে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ ইসরায়েলকে সব রকমের সহযোগিতা করে যাচ্ছে। কাজেই পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কোনো কথা বলার সব রকম যোগ্যতা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে এই হামলা চালানো হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আল মাসিরা টিভি জানিয়েছে, মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী ইয়েমেনের আমরান ও সাদা গভর্নরেটে একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল ভূপাতিত করার পর এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে হামলার কথা বলা হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইয়েমেনের হুতি বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইয়েমেনের আল জাব গভর্নরেট একটি আমেরিকান MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত শুক্রবার দিনের শুরুতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আকাশে হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনী। বিষয়টি তা তদন্ত করে দেখছে বলেও জানানো হয়। যদিও রাতের ভিডিওতে স্পষ্ট নয় হুতিরা ঠিক কী ধরনের বিমান ধ্বংস করেছে। হুতিদের কাছে বেশ কয়েকটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যা বিমান ভূপাতিত করতে ব্যবহার করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করছে। যদিও বরাবরই তেহরান এমন অভিযোগ অস্বীকার করে আসছে। গাজা যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগরে পশ্চিমা জাহাজ ও সামরিক ড্রোনের উপর হামলা চালিয়ে আসছে হুতিরা। ঘুমের মধ্যে ৩৫ অসহায় ফিলিস্তিনিকে হত্যা করল মানবতার শত্রু ইসরায়েল। ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার একটি ভবনে হামলা চালিয়ে অন্তত ৩৫ অসহায় ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগ শিশু ও প্রতিবন্ধী মানুষ। গাজায় ইসরায়েলি হামলা শুরুর ৪০০তম দিনে গভীর রাতে ওই পাশবিক হামলা চালানো হয়। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ওই ভবনে নিজেদের বাড়িঘর হারিয়ে শরণার্থীতে পরিণত হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে নারী, শিশু ও প্রতিবন্ধীদের সংখ্যা ছিল বেশি। ভবনটি বিমান হামলা চালিয়ে ধ্বংস করে ফেলার আগে কোনো সতর্ক বার্তা দেয়নি দখলদার সেনারা। এর ফলে ভবনটিতে অবস্থানকারী কোনো মানুষ প্রাণে রক্ষা পায়নি। আল জাজিরা এক রিপোর্টে জানিয়েছে, ভবনটির সবাই নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এটি ধ্বংস অবশেষ থেকে কেবল হতভাগ্য মানুষের টুকরো টুকরো ও থেতলে যাওয়া লাশ বের করে আনা হয়েছে। ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস বলেন, জাবালিয়ায় এই হত্যাকাণ্ডে তাদের গবেষক মোহাম্মদ আলুশের পরিবার ১ ডজনেরও বেশি সদস্য শহীদ হন। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এসব নিরপরাধ মানুষ অনাহারে ও অর্ধ আহারে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় শহীদ হয়েছেন। ঘন্টায় ঘন্টায় গাজায় এভাবে অসহায় মানুষদের হত্যা করে যাচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, পশ্চিমা দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার পরিবর্তে অস্ত্র সরবরাহ করে চলমান হামলায় নিজেদের অংশগ্রহণ অব্যাহত রেখেছে। ট্রাম্পকে গাজায় চলমান হামলা বন্ধ করতে হবে, ইরানের মন্তব্য। ইরান সোমবার বলেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধের অবসান করতে হবে। কেননা ট্রাম্প নির্বাচনে জয়ের আগে বলেছে, সে জয়ী হলে গাজা সহ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এক নিমিষেই বন্ধ করে দিতে পারে। এবার ট্রাম্পের পালা, দেখা যাবে সে আসলে কথা যা বলে কাজে তাই করে কিনা। গাজাকে কেন্দ্র করে ইরান তার চিরশত্রু ইসরায়েলের সাথে ১ বছরেরও বেশি সময় ধরে হামাসের পক্ষে লড়াই করছে। তেহরান থেকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে একটি সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের গাজা উপত্যকায় চলমান হামলা বন্ধ করা উচিত।